আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। দেখেন, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন যে তোমরা সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো তোমরা মানুষের বিপদে আপদে নিজেদেরকে বিলিয়ে দিবে, সাহায্যের হাত বাড়িয়ে দিবে। অর্থাৎ যারা গরিব আছে, অসহায় আছে, মিসকিন আছে, বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়ে যারা অর্থ সম্পদ বাড়ি ঘর সব কিছু বলে হারিয়ে ফেলেছে, নিঃশেষ হয়ে গেছে, তাদের পাশে দাঁড়াতে হবে। তো দেখেন, বলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে ওই ধরনের বিপদের মধ্যে রাখে নাই। আমরা সকলেই জানি বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ চলছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের, চট্টগ্রাম জেলাসহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ বেশ কয়েকটা জেলা বন্যায় ভয়াবহ প্লাবিত হয়েছে এবং মানুষের যান মাল সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বলে তাদের তাদের আজ এইভাবে থাকার জায়গাটুকু নাই, মানে যেখানে যাওয়া যাচ্ছে সেখানে পানি আর পানি, চারিদিকে পানি আর পানি। তো তারা মানে কঠিন মুসিবতের মধ্যে আজ পড়ে গেছে। এখন আমরা মুসলমান হয়ে যদি তাদের পাশে না দাঁড়াই, তাদেরকে সাহায্যের হাত না বাড়াই, তাহলে কোথায় থেকে কারা এসে তাদের পাশে দাঁড়াবে? এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটা বলছে যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের একরাম করার চেষ্টা করে, সাহায্য করার চেষ্টা করে বা নিয়ত করে, তো মহান আল্লাহ তাআলা তাকে এইভাবে 10 বছর ইতিকাফ করার সমান সওয়াব তাকে দান করবে। আর কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের একরাম করে, অথবা একটা হাজত পূরণ করে, অথবা একটা চাহিদা পূরণ করে, অথবা তাকে সাহায্য করেই ফেলে, তো মহান আল্লাহ তাআলা তাকে 73টি হাজত এইভাবে পূরণ করবে, তার 73টি সমস্যা বলে পূরণ করবে। তার মধ্যে দুনিয়াতেই মহান আল্লাহ তাআলা নগদ একটা পরিশোধ করে দিবেন, আর বাকি 72টা ইয়ামাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন বলে মহান আল্লাহ তাআলা সেখানে তাকে সাহায্য করবে, দান করবে। এই জন্য কোরআন হাদিস বিশ্লেষণ করলেও বলে অসহায় যারা, হতদরিদ্র যারা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন, বলে তাদের পাশে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াই, বলে আমরা যে প্রকৃত মুসলমান আমরা হতে পারবো না। এই জন্য বলে এখনই সময়, যদি এখনও আমরা যদি এই ধরনের অসহায় মানুষদের পাশে না দাঁড়াই, কখন দাঁড়াবো বলেন? মহান আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু এইভাবে দিছেন বা যতটুকু রাখছেন, এটা তো অনেক। আল্লাহ তাআলা চাইলে তাদের বলে অবস্থানে আমাদেরকে রাখতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা রাখে নাই। এই জন্য এখন আমাদের সুবর্ণ একটা সুযোগ, বলে তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ। যদি এখন না দাঁড়ায় কখন দাঁড়াবো বলেন? আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যতই থাক, বলে মৃত্যুর পরে আমাকে সব কিছু রেখে যেতে হবে, এমন কোনো সুযোগ নাই, সিস্টেম নাই যে আমি সব টাকা পয়সা বা ব্যাংক ব্যালেন্স আমি নিয়ে যাব। আমাদের চোখের সামনে কত মানুষ বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যাচ্ছে, বলে তারা নিতে পারে নাই, বলে আমরা পারবো না। এই জন্য আমাদের হাতকে প্রসারিত করতে হবে, হৃদয়ের সংকীর্ণতাকে দূর করতে হবে, হৃদয়ের প্রশস্ততাকে বাড়িয়ে দিতে হবে। সুবর্ণ একটা সুযোগ। বলে আমরা কত ভিডিও পেলো, ফেসবুক সহ বলে অনলাইন প্ল্যাটফর্মে কত সুন্দর সুন্দর ভিডিও আমাদের চোখের সামনে আসতেছে, যেখানে মানুষ সাহায্যের বলে দু হাত এইভাবে বাড়িয়ে দিয়েছে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা যতটুকু পারতেছে, বলে তারা এইভাবে এই সাহায্যের বলে হাতকে বাড়িয়ে দিয়েছেন। বলে বাচ্চা সাইকেল কেনার জন্য টাকা এইভাবে বলে মাটির খুঁটিতে বলে এইভাবে জমিয়েছে, সেই টাকাটাও সে নিয়ে এসেছে। বলে বয়োবৃদ্ধরা মায়ের এইভাবে সঞ্চিত টাকা বলে এক মুরব্বী নিয়ে এসে দিচ্ছে। এরকম বহু সুন্দর সুন্দর ভিডিও আমরা চোখে দেখতে পাচ্ছি। তো আমরা শুধু যদি দেখে যাই তাহলে তো হবে না, বলে দেখার পাশাপাশি আমাদের নিজেদেরকেও বলে এখানে কিছু অংশীদার রাখতে হবে, অংশীদারিত্ব করতে হবে। এই জন্য আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব 10 টাকা 20 টাকা যদি হয়, বলে এই বন্যার্থ মানুষের সাহায্যার্থে বলে আমাদেরকে এভাবে সহযোগিতার হাত বাড়াতেই হবে। যদি এভাবে আমরা যদি 10 টাকা করেও যদি আমরা সাহায্য করি, যদি 5 কোটি মানুষ এইভাবে 10 টাকা করে দেয়, 50 কোটি টাকা এখানেই বলে হয়ে যাবে। এটা তো সর্বনিম্ন একটা অ্যামাউন্ট বলা হলো। আমাদের তো আল্লাহ তাআলা অনেক সামর্থ্য রাখছে, আমরা এর চেয়ে অনেক বেশি দেওয়ার সক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন। এই জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়াই। বলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যারা সামাজিক সংগঠন আছে, যারা এইভাবে বিভিন্ন এই প্রতি দুর্যোগপূর্ণ সময়ে যারা এইভাবে সংগঠনমূলক যারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের মাধ্যমে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। অথবা আমরা চাইলে নিজেরাই বলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেখানে গিয়ে এইভাবে ত্রাণ দিতে পারি। অথবা বিভিন্ন মিডিয়া আছে, বিশেষ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন বলে এই সংস্থার মাধ্যমে আমরা আমাদের যতটুকু সম্ভব বলে আমাদের দানের হাতটা এইভাবে বাড়িয়ে তাদের অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাতে পারি। আর যারা এইভাবে ব্যবসা বাণিজ্য করে তাদেরও একটা সুযোগ,
বলে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মনের নেক ইচ্ছাটাই দেখবে আর কি। এখন তারা হয়তো বা যদি ওইভাবে সহযোগিতা নাও করতে পারে, অন্ততপক্ষে দ্রব্যমূল্যের যে মূল্য আছে অন্ততপক্ষে পাইকারি মূল্য যদি রাখে সেখানেও তারা সওয়াব পাবে। কিন্তু এর বিপরীতে অনেক ভিডিও এভাবে দেখা যাচ্ছে যে অনেকেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিচ্ছে, বেশি নিচ্ছে, এটাও অনুচিত। বলে এই যে সুযোগকে কাজে লাগানো এটা ঠিক না। বলে মানুষ এমনি অনেক বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, এখন যদি নিজের মুনাফা অর্জনের জন্য যদি আরও এইভাবে লভ্য অংশকে বাড়িয়ে দিই, বলে এইটা সবচাইতে খারাপ হবে, জুলুম হবে। বলে এই বিষয়গুলো থেকে বিরত থাকা দরকার। যারা ব্যবসায়ী ভাইরা আছেন সর্ব অবস্থায় চেষ্টা করবেন যদি আপনাদের কাছে কেউ এভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য খাবার দাবার কিনতে আসে, বলে আপনারা যতটুকু সম্ভব কম রাখবেন, পাইকারি দামে দেওয়ার চেষ্টা করবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা প্রত্যেকেই যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, নিজেদেরকে উজাড় করে বলে তাদের পাশে দাঁড়িয়ে বলে এইভাবে নিজেদের ঈমান আমলের বলে এইভাবে কি বাড়িয়ে নিতে পারি এবং কি আখিরাতের পাথেও এইভাবে আমরা সংগ্রহ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।